হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এসবি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাস স্টেট লাইন থেকে আমরা দুটো প্রবলেম করব। দুটো এক্সাম্পল যেগুলো জয়েন্টে এসেছিল দুটো সালে। প্রথম যে প্রশ্নটা আছে, the intersection of three line x minus y equal to 0, x plus 2y equal to 3 and 2x plus y equal to 6. তো তিনটে লাইনের ইন্টারসেকশন বলছে কি হবে? নান অফ দিস অ্যান ইকুইলেটারাল ট্যাঙ্গেল, অ্যান আইসোসেলেস ট্যাঙ্গেল অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল। তাহলে তিনটে স্ট্রেট লাইন, আমরা তিনটে ইকুয়েশন পাবো। ফার্স্ট স্ট্রেট লাইনটা দেখো, y ইকুয়াল x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে পাবো y ইকুয়াল টু x, অর্থাৎ আমরা যে স্ট্রেট লাইনটা আমরা এক নম্বর y ইকুয়াল টু x, অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে পাস করছে এরকম একটা লাইন পাবো। সেকেন্ড যে লাইনটা আমরা পাচ্ছি যে x প্লাস 2y ইকুয়াল টু 3, এটাকে ইন্টারসেপ্ট ফর্মে আমরা যদি লিখি x/3 প্লাস y/3/2 ইকুয়াল টু 1, অর্থাৎ এটাকে দু নম্বর যে স্ট্রেট লাইনটা x প্লাস 2y ইকুয়াল টু 3, অর্থাৎ এক নম্বর সমীকরণকে 3,0 এবং y অ্যাক্সিসকে এটা 0,3,2 বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে। আর 3 নম্বর যে স্ট্রেট লাইনটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে এটাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখলে আসবে x/3 প্লাস y/6 ইকুয়াল টু 1, এটা হচ্ছে 3 নম্বর। অর্থাৎ এটা 3,0 এবং 0,6 বিন্দুতে ছেদ করেছে। তাহলে তিনটে লাইন আমরা এখানে পেয়েছি। প্রথম লাইনটা y ইকুয়াল টু x, অর্থাৎ এই লাল বরাবর যে লাইনটা এই অংশটা। সেকেন্ড লাইনটা QR, আর থার্ড লাইন হচ্ছে PR, অর্থাৎ একটা ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজটার কি ত্রিভুজ হবে সেটা আমাকে দেখতে হবে, অর্থাৎ আইসোসেলেস ট্যাঙ্গেল হতে পারে, ইকুইল্যাটারাল হতে পারে, রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল। তাহলে আমাকে এই তিনটে লাইনের ইন্টারসেকশন যে পয়েন্টগুলো, অর্থাৎ আমি যদি এক নম্বর লাইনের সঙ্গে দু নম্বর মানে ইন্টারসেকশন হয়, তাহলে এক নম্বর যে লাইন আছে y ইকুয়াল টু x আর দু নম্বর লাইন হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 3। তাহলে এক নম্বর লাইন তুমি দেখো এই y ইকুয়াল টু x আর দু নম্বর যে লাইনটা আছে x প্লাস 2y, তাহলে আমি কোন পয়েন্টটা পাবো? কিউ পয়েন্ট। অর্থাৎ এই দুটোর ইন্টারসেকশন থেকে আমরা কি পয়েন্ট পাবো? কিউ পয়েন্ট পাবো। ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু x যদি আমি দু নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমি কি পেতে পারি? 3x, y ইকুয়াল টু x, 3x সমান হচ্ছে 3, তার মানে x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু আমি কী পাবো? 1 পাবো। x ইকুয়াল টু 1, তার মানে y কমা, তার মানে কিউ যে পয়েন্টটা আমরা পাবো, কিউ পয়েন্টটা কী পাবো? কিউ পয়েন্টটা পাবো 1,1। ঠিক আছে। এবার দেখো যে পি পয়েন্টটা কী করে পেতে পারি। যে এক নম্বরের সঙ্গে 3 নম্বরের ইন্টারসেকশন, যদি আমি এক নম্বরের সঙ্গে আমি 3 নম্বরের ইন্টারসেকশন করি, তাহলে আমরা পেয়ে যাব পি পয়েন্ট। তাহলে এক নম্বর হচ্ছে দেখতে পাচ্ছ y ইকুয়াল টু x, তার মানে বসিয়ে দাও। 3 নম্বরে যদি y ইকুয়াল টু x বসিয়ে দাও, তাহলে 3x সমান হচ্ছে 6, তার মানে x ইকুয়াল টু হয়ে গেল 2। তার মানে আমি যে পয়েন্টটা পাবো, অর্থাৎ এখানে পি পয়েন্টটা কি পাবো? 2,2,2। ঠিক আছে। আর একটা পয়েন্ট আমাকে পেতে হবে, সেটা হচ্ছে আর পয়েন্ট। আর পয়েন্ট তো আমরা এমনি পেয়ে গেছি। আর পয়েন্ট দেখো 3,0, আর পয়েন্ট হচ্ছে 3,0। এবার আমরা দেখব যে PQR এই ত্রিভুজটা আমাদের কি ধরনের ত্রিভুজ হবে। তাহলে প্রথমে আমরা কিউপি বার করব। কিউপি ডিস্টেন্স যদি বার করতে পারি, কিউপি ডিস্টেন্স হচ্ছে 1 - 2² প্লাস 1 - 2²।
তাহলে কিউপি সমান হয়ে গেল 1 মানে হচ্ছে √2। ঠিক আছে, কিউপি বার করলাম। এবার হচ্ছে আমরা বার করব, দেখো পিআর। পিআরটা কি বেরোবে? পিআর বার করলে আসবে 2 - 3 মানে হচ্ছে 1 + 2 - 0 মানে হচ্ছে 4, তার মানে হয়ে যাচ্ছে √5। ঠিক আছে, সিমিলারলি কিউপি পিআর। এবার আর কিউটা আমরা যদি পাই, অর্থাৎ পিআর আর কিউ, হ্যাঁ আর কিউর মানটা কত পেয়ে যাবো? আর কিউ মানে হচ্ছে 3 - 1 মানে 2² মানে 4 প্লাস 0 - 1 মানে 1, তার মানে হচ্ছে √5। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে পিকিউআর এই ত্রিভুজটার পিআর, অর্থাৎ পিআর যেটা আসছে পিআর আসছে কত তোমার? √5, আর কিউআর আসছে √5, আর এটা হচ্ছে √2। তার মানে এই ত্রিভুজটা দুটো সাইড হচ্ছে ইকুয়াল। সো ট্যাঙ্গেল ইজ কল্ড আইসোলেস ট্যাঙ্গেল। রাইট অ্যান্সার ইজ আইসোলেস ট্যাঙ্গেল। তাহলে এই ধরনের প্রবলেমকে আমরা এইভাবে ট্রিট করতে পারি। এবার আর একটা ইন্টারেস্টিং প্রবলেম যেটা তোমাদের কাজে লাগবে, আমরা আসি। প্রবলেমটা হচ্ছে একটা ত্রিভুজ দেয়া আছে, দেখো যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ দেয়া আছে, যার ভার্টিসেস 3টে দেয়া আছে, এ বি সি 3টে ভার্টিসেস দেয়া আছে, অ্যান্ড দেন ইটস অর্থ সেন্টার হ্যাজ কোঅর্ডিনেট, অর্থাৎ অর্থ সেন্টারের কোঅর্ডিনেট আমাকে বার করতে হবে। তাহলে অর্থ সেন্টার প্রথমে আগে আমি বলে নিই যে অর্থ সেন্টার কাকে বলে। অর্থ সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে অর্থ সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল হচ্ছে is the point where perpendicular drawn from the vertices to the opposite sides of the triangle intersect each other। তাহলে কি বললো যে অর্থ সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য পয়েন্ট হোয়ার, তাহলে পারপেন্ডিকুলার ফ্রম দ্য ভার্টিসেস অফ দ্য অপোজিট সাইড, অর্থাৎ অপোজিট সাইডের যে ভার্টিসেসগুলো, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলার ওডি, ওই এবং ওয়েভ, এই পারপেন্ডিকুলারগুলো যে পয়েন্টে মিট করছে সেই মিট পয়েন্টটাকে আমরা বলছি কি বলছি? অর্থ সেন্টার। বুঝতে পারলে? এই অর্থ সেন্টারে আমাকে কোঅর্ডিনেটটা বার করতে হবে। তাহলে প্রথমে এই অর্থ সেন্টারের কোঅর্ডিনেট বার করতে গেলে প্রথমে আমরা কি করব? তাহলে এখানে যেহেতু দেখো ওডি লম্ব বিসি, ওই লম্ব এসি, অ্যান্ড ওএফ লম্ব এবি বাই ডেফিনেশন। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা স্লপ অফ লাইন এসি লাইনের স্লপটা আমরা কি করে বার করব? y2 - y1 বাই x2 - x1, তার অর্থ হচ্ছে -5 - 7 অ্যান্ড হচ্ছে 5 + 1 সমান হচ্ছে হয়ে যাচ্ছে কত? -12/6 ইকুয়াল টু -2। ঠিক আছে, এবার যেহেতু এখানে বি লম্বটা এসির সঙ্গে, তাহলে এখান থেকে লিখতে পারি যেহেতু বিই
লম্ব এসি, তাহলে আমরা স্লপ অফ দ্য লাইন বি, স্লপ অফ লাইন হচ্ছে বি, কি পেতে পারি, m1 ইন্টু m2 সমান -1 যেহেতু লম্ব, তাহলে এর স্লপটা কত পেতে পারি, স্লপ হচ্ছে হাফ, স্লপটা। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন অফ দ্য লাইন অফ বি, অর্থাৎ এই লাইনটার ইকুয়েশনটা আমরা এবার বার করব। এই লাইনটা কীরকম লাইন, যেটা এসির সঙ্গে পারপেন্ডিকুলার, এবং এর স্লপটা কত পেয়ে গেছি আমি, হাফ, ঠিক আছে। এবং যেটা তোমার যেটা বি পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্ট দিয়ে তার পাসিং থ্রু হচ্ছে বি পয়েন্ট হচ্ছে বি। তাহলে আমরা এবার ইকুয়েশনটা বার করব। তাহলে আমরা এবার ইকুয়েশন অফ দ্য লাইন, তাহলে তোমার ত্রিভুজটা ছিল এটা ছিল এ বি সি ডি ই এফ ও, এটা ত্রিভুজটা ছিল। তাহলে আমরা কি বার করতে পারছি যে দি ইকুয়েশন অফ লাইন বি, তাহলে কি বার করতে পারি, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি বি পয়েন্টটা ছিল কত, -7,1, আর এটা ছিল 5, -5, আর এই পয়েন্টটা ছিল -1,7, এই পয়েন্টটা ছিল -1,7। তাহলে y মাইনাস y1 মিনস হচ্ছে y মাইনাস 1, m এর প্রবণতা আমি আগেই বলেছি 2 ছিল, এইটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা হচ্ছে তোমার হাফ হবে, হাফ বলেছিলাম, x মাইনাস x1, x1 মিনস হচ্ছে 1, x1 মিনস হচ্ছে -7 মানে +7, x1 মিনস হচ্ছে -7, তো মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল। তখন এখান থেকে আমরা যেটা পেলাম 2y মাইনাস x সমান 7 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 9। তো এটাকে আমি এক নম্বর দিতে পারি। একইভাবে আমরা স্লপ অফ দ্য লাইন এবি, সিমিলার ওয়েতে স্লপ অফ লাইন এবি বার করতে পারি। কিভাবে বার করতে পারি, 1 মাইনাস 7, স্লপটা কত 1 মাইনাস 7, এখানে -7 মাইনাস 1 -7 প্লাস 1, তাহলে -6 বাই -6 মানে হচ্ছে 1। তাহলে এবি সিমিলার ওয়েতে স্লপ অফ দ্য লাইন সিএফ কি হবে, -1, যেহেতু সিএফ লম্ব এ বি, ঠিক আছে। তাহলে এখান থেকে ইকুয়েশন অফ লাইন, হচ্ছে সিএফ এর লাইনের ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 মানে x1 y1, এটা 5, তাহলে y মাইনাস হচ্ছে 5 সমান m মানে এখানে কত -1, x মাইনাস x1 মানে হচ্ছে 5, তখন এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে y প্লাস x সমান হচ্ছে 0। তাহলে এটাকে আমরা 2 নম্বর লাইন দিতে পারি। এবার 1 নম্বর আর 2 নম্বর সলভ করলে দেখো, সলভ করলে কি পাওয়া যাচ্ছে, y ইকুয়াল টু -x বুঝিয়ে দাও। তার মানে হচ্ছে ফ্রম 1 থেকে আমরা কি পেতে পারি, y ইকুয়াল টু -x বুঝিয়ে দাও, -3x সমান কত হচ্ছে 9, তাই ইমপ্লাই x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3, আর এখান থেকে y ইকুয়াল টু -x, তার মানে এখান থেকে y সমান হচ্ছে 3। তার মানে পয়েন্ট অফ x, y, তার মানে হচ্ছে -3, 3।
তাহলে মিটিং পয়েন্ট হচ্ছে অর্থাৎ বিএফ এবং হচ্ছে সিএফ এর মিটিং পয়েন্ট হচ্ছে ও, অর্থাৎ ও এর স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে -3,3, অর্থাৎ অর্থ সেন্টারের যে কোঅর্ডিনেটটা আমাকে যে অ্যান্সারটা চাইছিল অঙ্কটা চাইছিল যে ও পয়েন্টের যে কোঅর্ডিনেট, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে -3,3। এই ধরনের প্রবলেম জয়েন্টে তোমাদের আসে। কনসেপ্ট যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে সুবিধা হবে।